ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদিক কায়েম তিনি কিন্তু দুটি পক্ষকে শান্ত রাখার কিন্তু চেষ্টা করছেন, এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমার তখন পেট্রোল টিম আপনারা এখানে থাকেন, ঢাকা কলেজের ওদিকে একটা বুঝলেন, আর এখানে আমাদের হলের সামনে একদম শেষ করে থাকতে হবে। সূত্রপাত কিভাবে হয়েছে, এই যে আপনার এখানে চাঁদাবাজি করতে আসে সব আইডেন্টিফাই করতে হবে। না না অবশ্যই আমরা শুরু থেকে এখানে সিসিটিভি আছে, সাংবাদিক ছিল, পড়া নাই, যে ছিল সব কিছু বের করতে হবে। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। গতকাল মধ্যরাতে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তুমুল সংঘর্ষ বেঁধেছে। আপনারা ইতিমধ্যে বিষয়গুলো লক্ষ্য করেছেন। সেখানে চাঁদাবাজি এবং দখলদারি, দোকান দখলকে কেন্দ্র করে নিয়ে এই সংঘর্ষটি বেঁধেছে। আপনারা দেখতে পেয়েছেন আবু সাদিক কায়েম কীভাবে সংঘর্ষের মাঝে গিয়ে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবং সংঘর্ষকে নিরসন করার জন্য তিনি কাজ করেছেন। আবু সাদিক কায়েম পুলিশদেরকে বলেছেন, যারা এই চাঁদাবাজি বা দখলদারির সাথে জড়িত, যাদের কারণে আজকের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তাদের বের করে বিচারের মুখোমুখি আনতে হবে। সুপ্রদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে যে ভয়ানক সংঘর্ষ হয়েছে, আমরা সেই সংঘর্ষের সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে আসব। ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে সংঘর্ষ, কথা কাটাকাটি এবং সামান্য বাঘ বিতণ্ড নিয়েই আজকের এই সংঘর্ষ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইট পাথর এবং লাঠি সোঁটা নিক্ষেপ করছে বলেও কিন্তু দেখা যাচ্ছে এখানে। ঢাকা, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে। তারা কিন্তু ইতিমধ্যে বিশেষ করে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা এবং অপর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলটি আছে সেই হল থেকেও কিন্তু ইট পাথর ছোড়া হচ্ছে, অর্থাৎ উভয় পক্ষে কিন্তু ইট পাথর ছোড়াছড়ি চলছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভিতরে সংঘর্ষ। এই সংঘর্ষে কিন্তু উত্তপ্ত এই দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভিতরে যে সংঘর্ষ, এই সংঘর্ষ পুলিশ কিন্তু ইতিমধ্যে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু ইতিমধ্যে তাদের ভিতরে বাদ বিতণ্ড দেখা যাচ্ছে এবং এক পাশে নিউ মার্কেট থানার পুলিশ এবং অপর পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছেন। বিভিন্নভাবে ইট পাথর এবং লাঠি সোঁটা নিয়ে তাদেরকে পুলিশ ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু তারা কোনো রকমই বাদ মানছে না। অপর পাশে কিন্তু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা, শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা কিন্তু অপর পাশে অপেক্ষা করছে এবং এই পাশে আছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উভয়ের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং যে উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু বিরাজমান করছে এবং উভয় পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আর মধ্যরাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ভিতরে যে সংঘর্ষ, এটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহনেওয়াজ ছাত্রাবাস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শাহনেওয়াজ ছাত্রাবাসে। আর এখানে কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীরা এবং অপর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং উভয়ের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে উভয় পক্ষে একটি সমঝোতা করার জন্য। আজকে আমরা যতটুকু শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের সাথেই আজকে মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়। কথা মধ্য দিয়ে আজকের এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং উভয় পক্ষেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ইট পাথর এবং লাঠি সোঁটা ছোড়াছড়ি চলছে। এখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য, তিনিও কিন্তু এসে এখানে সমঝোতা করার চেষ্টা করছেন। জমিতে দেখছেন যে এখানে নিউ মার্কেট থানা পুলিশের সদস্য, তিনি কিন্তু নিউ মার্কেট থানার যিনি ডিউটিরত অফিসার আছেন
তিনি ইতিমধ্যে এসেছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু উভয় পক্ষের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু এখন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু ইতিমধ্যে ডিউটিরত পুলিশের তর্কতর্কিও চলছে, এটি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। সেই মুহূর্তে আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষটা দেখানোর চেষ্টা করছি। এখানে অপর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা কিন্তু আছেন এবং অপর পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আছে। উভয়ের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাথর ছোড়া যে বিষয়টা, এটি দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন, দেখানোর চেষ্টা করছে উভয় পক্ষের ভিতরে কিন্তু ইট পাথর ছোড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অপর পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভিতরে আজকে যে সংঘর্ষ, মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, উভয় পক্ষ থেকে কিন্তু ইট পাথর ছোড়াছড়ি চলছে এবং এখানে পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকায় পুলিশও কিন্তু বিষয়টা সমঝোতা করতে পারছেন না। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখানোর চেষ্টা করছি শাহনেওয়াজ ছাত্রাবাস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় ছাত্রাবাস হলো শাহনেওয়াজ। এই শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা কাটাকাটি এবং বাক বিতণ্ডাকে নিয়েই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আজকের এই সূত্রপাত, আজকের এই সংঘর্ষের সূত্রপাত। এবং এই সংঘর্ষে রীতিমতো ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু লাঠি সোটা এবং ইট পাথর নিয়ে এবং অপর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু ইট পাথর এবং লাঠি সোটা নিয়ে মধ্যরাতে রাজপথে ছুটে এসেছেন এবং উভয়ের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং অপর পক্ষে কিন্তু উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ ফোর্স এখানে উপস্থিত না হয় তারাও কিন্তু, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীও এটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। দেখতে পাচ্ছেন উভয় পক্ষের ভিতরেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাথর নিক্ষেপ এটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ শাহনেওয়াজ হলে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে আজকের এই সংঘর্ষ। ভাই আপনি দর্শক যেমনটি দেখছেন উভয় পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং ইট পাথর নিক্ষেপ করে উভয় পক্ষে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং তাদের ভিতরে যে একটি প্রক্রিয়া দেখা যাচ্ছে, তারা কিন্তু ইট পাথর লাঠি সোটা এবং কাজ যেটি পাচ্ছেন উভয় পক্ষে ঢাবি এবং ঢাকা কলেজ উভয় পক্ষের ভিতরে কিন্তু সংঘর্ষ দেখা যাচ্ছে। অপর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করছে। দর্শক দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ফোর্স না থাকার ফলশ্রুতিতে এখানে যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না আইন শৃঙ্খলা বাহিনী। একদম অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন কত গাড়িতে মারতে যাচ্ছে, কত বড় সাহস। মারতে গিয়েছিল বলতে একটা থানার ওসি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা এখনো কিন্তু থমথমে অবস্থা। এক পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অপর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে আজকের সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান করছে শাহনেওয়াজ হলে। সেই শাহনেওয়াজ হলে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। তারা কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়েছিল, কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীদের যে ধাওয়া, এই ধাওয়ার মুখে তারা টিকতে না পেরে আবার তারা হলে প্রবেশ করে এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু পর্যাপ্ত ফোর্স না থাকায় তারা কিন্তু বের হতে পারেনি।
দর্শক যেমনটি দেখছেন, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ভিতরে যে ইট পাথর ছোড়াছুড়ি এবং পরস্পর ধাওয়া পাল্টা ধাওয়া, এটি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এবং তাদের ভিতরে কিন্তু যে উত্তেজনা, এই উত্তেজনাটা দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এখানে ইতিমধ্যে আগুন জ্বালিয়ে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে ইট পাথর ছোড়াছুড়ি করছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক যেমনটি দেখছেন, উভয় পক্ষের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এই ধাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পালিয়ে গেল, অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে এবং সেই ধাওয়ায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পালিয়ে গেছে। এদের কি ফোর্স নাই? সমস্যা। দর্শক যেমনটি দেখছেন, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে ঢাকা কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু উভয় পক্ষে দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক দেখছেন, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু শাহনেওয়াজ হলের সামনে ঢাকা কলেজ শিক্ষার্থীদের হামলা। ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং উভয় পক্ষে যে ইট পাথর মারামারি, এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপর পক্ষে ঢাকা কলেজ শিক্ষার্থী, উভয় পক্ষের ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আছে আমরা শহীদ শাহনেওয়াজ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ শাহনেওয়াজ হলের সামনে আছি। এই শহীদ শাহনেওয়াজ হলের সামনে কিন্তু এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অপর পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করা যাচ্ছে। উভয় পক্ষের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া দেখছেন এবং উত্তেজনাও কিন্তু বিরাজমান করছে। দর্শক এই মুহূর্তে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঠিক সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে অবস্থান করছে এক পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অপর পাশে অবস্থান করছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া, এটি কিন্তু লক্ষ্য করা গেছে। উভয় পক্ষে কিন্তু লাঠি সোটা এবং ইট পাথর নিক্ষেপ করছে, এটি কিন্তু আমরা দেখছি। এবং এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেখছেন, তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইট পাথর নিক্ষেপ করছে এবং অপর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু ইট পাথর নিক্ষেপ করছে। আপনারা খুব পারছেন তো, ভাইয়া প্লিজ ঢাকার থেকে আসেন না। দর্শক দেখছেন, এখনো কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আরে আরে এরা যেভাবে মারছে, এটা তো আমাদের গায়ে এসে লাগবে। দর্শক যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা। ওই পাশে যাওয়া লাগবে, এখান থেকে ওই পাশে একদম ওই সাইডে থাকা লাগবে, এখানে থাকলে মায়ের খাওয়া লাগবে। যদি আইসা করে তাও কথা ওই পাশে ওই পাশে। দর্শক যেমনটি দেখছেন, এই মুহূর্তে আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং অপর পাশে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকায় তারা কিন্তু ইতিমধ্যে অ্যাকশনে যাইতে পারছে না। কিন্তু এখানে আমরা দেখছি যে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতেও লাঠি সোটা এবং ইট পাথর লক্ষ্য করা যাচ্ছে। এবং ঠিক অপর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু তাদের হল থেকে, অর্থাৎ শাহনেওয়াজ হল থেকে ইট পাথর নিক্ষেপ করছেন। অর্থাৎ উভয় পক্ষের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া, এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক
দর্শক উভয় পক্ষের ভিতরেই কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া মধ্যরাতে এটি লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু ইট পাথর এবং লাঠি সোটা রড সহ বিভিন্ন হাতে যেটি পাচ্ছে সেটি কিন্তু নিক্ষেপ করছে। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি আছে সেই সড়কে পাশে যে টং দোকানগুলো ছিল সেই টং দোকানগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে সেই টং দোকানগুলো ভেঙে সেই টং দোকানগুলোতে সংযোগ করেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের যে ব্যাপারটি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং এক পাশে অপর পাশেও কিন্তু পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অপেক্ষা করছে। তারাও কিন্তু সাউন্ড গ্রেনেড এবং ইট পাথর নিক্ষেপ করছে। আমরা দেখছি যে একেবারে কিন্তু আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। একপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ঠিক অপর পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, অর্থাৎ উভয় পক্ষে থেকে কিন্তু ইট পাথর এবং লাঠি সোটা ছোড়া এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ বিষয় নিয়ে মারামারি শুরু করে দেয়। দর্শক উভয় পক্ষের ভিতরে কিন্তু এখনো যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আবারও ধাওয়া দিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু রীতিমতো ধাওয়া দিয়েছেন এবং উভয় পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপর পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী তাদের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উভয় পক্ষ থেকেই কিন্তু ইট পাথর এবং লাঠি সোটা থেকে শুরু করে টাস এবং যেটি পাচ্ছে সেটি কিন্তু উভয় পক্ষ থেকে নিক্ষেপ করছেন এবং পাশে সড়কের পাশে যে টং দোকানগুলো ছিল সেই টং দোকানগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে সেটিতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়। ককটেল দর্শক যেমনটি দেখছেন এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় থমথমে অবস্থা বিরাজমান করছে। দর্শক যেমনটি বলছিলাম যে পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ দিয়ে যে সড়কটি আছে সেই সড়কের পাশে যে টং দোকান ছিল সেই টং দোকানেও কিন্তু ভেঙে সেই টং দোকানে অগ্নিসংযোগ করা হয় এবং উভয়ের পক্ষের ভিতরে কিন্তু এখনো যে সংঘর্ষের অবস্থা সেই সংঘর্ষের অবস্থা কিন্তু এখনো বিরাজমান আছে এবং উভয় পক্ষ থেকেই কিন্তু ইট পাথর ছড়াছড়ি সেটি লক্ষ্য করা যাচ্ছে। এই যে এবার আবার শুরু হয়ে যাবে, এবার আবার শুরু হয়ে যাবে। এবারই কিন্তু বাঁধবে ভাই, এবারই বাঁধবে। দর্শক দেখছেন এখনো কিন্তু সংঘর্ষ বিরাজমান। এবার এখানে স্থানীয় যারা আছে তারা কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছেন এবং সেই ধাওয়ায় কিন্তু ইতিমধ্যে ঢাকা কলেজ শিক্ষার্থীরা পালাইছে এখান থেকে, অর্থাৎ উভয় পক্ষের ভিতরে কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং উভয় পক্ষে যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক এই মুহূর্তে আমরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একপাশে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ এবং অপর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। তারা কিন্তু উভয় পক্ষ থেকেই যে ইট পাথর এটি তাদের ছোড়া লক্ষ্য করা গেছে এবং তারা হাতে যেটি পেয়েছে ইট পাথর লাঠি সোটা থেকে শুরু করে কাঁচের টুকরাগুলো দিয়েও কিন্তু তারা উভয় পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া করেছেন এবং তাদের ভিতরে এখনো যে সংঘর্ষ সে সংঘর্ষ বিরাজমান আছে। মধ্যরাতেই আসলে উত্তপ্ত ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্যাঞ্জামের মধ্য দিয়ে কিন্তু আজকে উত্তপ্ত রাজধানী ঢাকার যে নীলক্ষেত মোড় আছে নীলক্ষেত মোড় কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে গেছে। অপর পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অপর পাশেই অপেক্ষা করছে। দর্শক দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই মুহূর্তে এই সাইডে যারা আছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং স্থানীয় তাদের ভিতরে যে সংঘর্ষ এটি লক্ষ্য করা গিয়েছে।
দর্শক, তাদের ভেতর কিন্তু এখনো যে সংঘর্ষের বিষয়টা এটি কিন্তু বিরাজমান করছে এবং উভয় পক্ষের মধ্যে যে একটি থমথমে অবস্থা এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অপর পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে ধাওয়া দিচ্ছেন। এই ধাওয়াটি দেখানোর চেষ্টা করছি, তারাও কিন্তু অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইট পাথর এবং লাঠির সোটা নিয়ে এগিয়ে আসছেন এবং তারাও অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইট পাথর ছুড়ছেন, এটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, যেমনটি দেখছিলেন যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কিছু স্থানীয় এবং স্থানীয় যারা ব্যবসায়ী, সেই স্থানীয় ব্যবসায়ীরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়েছিল এবং সেই স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় যাদের টোন দোকান আছে তারাও কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপরে যে হামলা সেটি লক্ষ্য করেছি আমরা। অর্থাৎ ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে নিউ মার্কেট থানা পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকায় তারাও কিন্তু এটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। অর্থাৎ ঢাকা যে মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট থানা, সেই নিউ মার্কেট থানা পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকায় আমাদের সব মুড়ে নিয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে উভয় পক্ষের ভিতরে কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া এটি লক্ষ্য করা গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ নেওয়াজ হলের যে সড়কটি নীলক্ষেত মোড় যুক্ত হয়েছে সেই জায়গায় কিন্তু আমরা আছি। শিক্ষার্থীদের কিন্তু উভয় পক্ষেই লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যেটি দেখেছি, প্রথম পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয় স্থানীয় ব্যবসায়ী এবং ঢাকা কলেজ শিক্ষার্থীরা দাবি করছে তারা টোকায়। সাংবাদিকতার ভাষায় টোকায় আসে না। ঢাকা কলেজ শিক্ষার্থীরা দাবি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় টোকাই এবং স্থানীয় যে ব্যবসায়ী আছে তারা যুক্ত হয়েছিল। তারই ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে ধাওয়া দিতে সাহস করে। তবে ইতিমধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি, নিউ মার্কেট থানা পুলিশ অপর পক্ষে থাকার পরেও তারা কিন্তু কোনোরূপ অ্যাকশনে আসতে পারেনি। তারা বলছে যে তাদের পর্যাপ্ত পরিমাণ সোর্স না থাকায় ঢাকা যে মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট থানা আছে, সেই নিউ মার্কেট থানার তারা কিন্তু অ্যাকশনে আসতে পারেনি। দর্শক, যেমনটি দেখছেন ইতিমধ্যে আমরা আছি শাহ নেওয়াজ হলের সামনে। এই যে তাও চলে যাচ্ছে। দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অঞ্চল, এই অঞ্চলে আছে। এখানে কিন্তু এখনো উভয় পক্ষের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে থমথমে পরিবেশ সেটি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু লাঠি সোটা হাতে নিয়েই কিন্তু তারা এই দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতরে আজকে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল ছোটখাটো ব্যাপার নিয়ে। অর্থাৎ এখানে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল কথা কাটাকাটি এবং সামান্য বিতর্ক নিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ভিতরে আজকে সংঘর্ষ বেঁধেছিল এবং সেই সংঘর্ষে রূপ নেই থমথমে পরিবেশে। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে এখানে পুলিশের কোনো ফোর্স না থাকলেও ইতিমধ্যে তারা কিন্তু পুলিশের ফোর্স কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমরা দেখছি এখানে ডিএমপি পুলিশের যে ফোর্স, সেই ফোর্সটি কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে। দর্শক, ইতিমধ্যে আমরা এখনো আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ভিতরে আজকে যে সংঘর্ষ ছিল, সেই সংঘর্ষের এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স আসার পরে সেটি মোটামুটি ইতি টানে এবং উভয় পক্ষে কিন্তু যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আছে এবং উভয় পক্ষেই যে একটি উত্তেজনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল।
দর্শক উভয় পক্ষের ভিতরে কিন্তু এখনো ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে উত্তপ্ত থমথমে পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে যে থমথমে পরিবেশ সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এখনো ভব ভব স্লোগান দিচ্ছে বলে কিন্তু দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এবং এখানে একটু আগে কিন্তু পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স না থাকায় তাদের ভিতরে যে থমথমে পরিবেশ সেটি কিন্তু বিরাজমান ছিল, কিন্তু একটু মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স আসার ফলে কিন্তু পুলিশ তাদেরকে দুই পাশে দিয়ে তাদেরকে সমঝোতা করার চেষ্টা করছেন। দর্শক এখনো কিন্তু আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এবং সেই শহীদ শাহ নেওয়াজ হলের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় টং দোকানদারেরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম ধাওয়াটি ছিল সেই ধাওয়াটি স্থানীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলেই দিয়েছিল এবং পরবর্তীতে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছিল এবং উভয় পক্ষে যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছিলাম এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এসেছেন, এসে তাদেরকে সমঝোতা করার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলার যে ব্যাপার এটি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শাহ নেওয়াজ হলের সামনে দণ্ডমান আছে এবং অপর পক্ষে কিন্তু নীলক্ষেতের মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ইতিমধ্যে অবস্থান করছে, অর্থাৎ উভয় পক্ষের ভিতরে কিন্তু এখনো যে অবস্থান সেই অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ শাহ নেওয়াজ হল আছে সেই শহীদ শাহ নেওয়াজ হলের সামনেই কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পৌঁছানোর পরপরই কিন্তু এখানে যে সংঘর্ষ সেটি কিন্তু মোটামুটি শিথিল আছে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ শাহ নেওয়াজ হল আছে সেই শহীদ শাহ নেওয়াজ হলের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছিলেন এবং উভয় পক্ষের ভিতরে কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। দর্শক এখনো আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে এই সদস্যরা কিন্তু এখন এখানে এসেছেন এবং সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিতরে আমরা চলে এসেছে দর্শক আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ঢাবিতে পৌঁছে গেছেন এবং তারা কিন্তু অ্যাকশনে নেমে গেছেন। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছেন এবং তারা কিন্তু যে আইন শৃঙ্খলার অবনতি অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়াকে নিরসন করে আইন শৃঙ্খলার যে নিয়ন্ত্রণ সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এবং উভয় পক্ষের ভিতরে কিন্তু দেখেছেন যে পুলিশ কিন্তু ইতিমধ্যে অ্যাকশনে নেমেছেন এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে অ্যাকশনে নেমেছেন পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা অ্যাকশনে নেমেছেন এবং এখানে যারা বহিরাগত ছিল সেই বহিরাগতদেরকে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিতাড়িত করেছেন। এসব যেমনটি দেখছিলেন আমরা
এখনো আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো আছেন এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশের যারা আছেন তারা কিন্তু অ্যাকশনে নামতে বাধ্য হয়েছেন এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে অ্যাকশনের আওতায় নিয়ে এসেছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম ঠিক এই জায়গাটিতে একটি থমথমে পরিবেশ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু তাদেরকে যে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণাধীনে নেশার চেষ্টা করেছে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছিলাম যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে যে ইট পাথর নিক্ষেপ ছিল এবং উভয় পক্ষের যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ছিল সেটি কিন্তু ইতিমধ্যে ডিএমপি পুলিশের যারা সদস্য আছেন তারা কিন্তু এসেছিলেন এবং এই আইন শৃঙ্খলার যে ব্যাপারটা সেটি কিন্তু শিথিলে নেশার চেষ্টা করেছেন। কিছুক্ষণ আগে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া ছিল। দর্শক, এই মুহূর্তে আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ দুটি কিন্তু পাশাপাশি অবস্থান করেছে এবং সেই পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিতরেই কিন্তু আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং লাঠি ইট পাথর সহ বিভিন্ন কাজ এবং গ্লাস নিক্ষেপ দেখেছিলাম, কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়াকে নিরসনে নেশার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছেন এবং এখন মোটামুটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অঞ্চলটি আছে সেটি কিন্তু একটি পরিস্থিতি শিথিলের মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আছে। আজকের এই সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিনিধি ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা যে ব্যাপারটা সেটি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বলছেন আপনি কি আসছেন? দর্শক জমিতে দেখছেন ডাকসুর যিনি প্রতিনিধি ডাকসুর ভিপি সাদিক কায়েম, সেই ডাকসুর ভিপি সাদিক কায়েম কিন্তু ইতিমধ্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু ইতিমধ্যে আজকে যে ঢাকা কলেজ এবং তারা এসে উপস্থিত আচ্ছা ইয়া করেন, আমরা ঢাকা কলেজের আছে, আমরা দিকে চলে যাই। আজকে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষে কিন্তু সেই সংঘর্ষের ভিতরে ইতিমধ্যে ডাকসু যিনি প্রতিনিধি ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এসে আজকে যে সংঘর্ষের বিষয়টি এটি সমঝোতা করার চেষ্টা করছে, অর্থাৎ ঢাকা কলেজের যে প্রতিনিধি আছে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি সমঝোতা করার জন্য কিন্তু এই মধ্যরাতে নেমে এসেছেন এবং আমরা দেখেছিলাম যে উভয় পক্ষে অর্থাৎ ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষে কিন্তু উত্তপ্ত একটি পরিবেশ বিরাজ করছিল। সেই উত্তপ্ত যে পরিবেশ ছিল সেই উত্তপ্ত পরিবেশকে কন্ট্রোলে নিয়ে আসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পরবর্তীতে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনিও কিন্তু মধ্যরাতে বিছানা সেরে কিন্তু তিনি নেমে আসেন এবং আজকে যে সংঘর্ষ সেই সংঘর্ষটি মূলত সমঝোতা করার চেষ্টা করেন। মিল্লাত ভাই আছে, ডাকবেন ভাই। মিল্লাত ভাই আচ্ছা, এই বিষয়গুলো তো মানে আমাদের সবাই বিষয়গুলো খেলা দরকার। এখানে তৃতীয় পক্ষ সবসময় চাইতেছে একটা স্যাবোটাইজ করার জন্য। তো আপনারাও জুলাইয়ের শক্তি, আমরা জুলাইয়ের শক্তি। তো এই বিষয়গুলো আমাদের যে যারা কালপিরেট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? আর চাঁদাবাজ টেন্ডারবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় শাহনেওয়াজ দলের 2-3 জন ভাই এবং ঢাকা কলেজের যারা ছিল তাদের বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে। আপনি আইয়ুব আলী কলোনির থেকে যারা অতি উৎসাহী বিষয়টা গোলাটে করার চেষ্টা করছে, কারণ আমরা পুলিশ প্রশাসন সহ সবাই বলছি ঢাকা কলেজের সবাই আছে জায়গায় সহযোগিতা করছে এবং ঢাকা কলেজের সব সংগঠনের নেতৃবৃন্দ আছে এবং শিক্ষার্থীরা সবাই আসছে, আন্তরিকভাবে চেষ্টা করছে। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং এই সমস্যাটা সৃষ্টি করছে আপনার আইয়ুব আলী কলোনি। ওদের অতি উৎসাহী আসে এই জায়গার মধ্যে ফুটেজ দেখে, যেহেতু এখানে সাংবাদিকরা ছিল, আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থীরা হামলা করছে আমাদের
শাহনওয়াজ হলে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে যারা আছে এই হামলা যারা ইন্ধন যোগাইছে এবং একজন বলছে ঢাকা কলেজের অনেকে আহত হয়েছে। কেমন পরিস্থিতি স্বাভাবিক আছে? আমরা কলেজের ছেলেমেয়েরা যারা আছে ভাই এদেরকে নিয়ে ভাবে ঢুকে যান। আর এই যারা এখানে শুরু থেকেই এটা ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত, যারা আছে আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আহত নিয়ে আপনার কাছে ভাই দাবির হলে কি অস্ত্র থাকে? আপনাদের পোলাপান প্রথমে যখন গন্ডগোল হয়েছে এসে বলতে আমরা এটা অলরেডি আমাদের পুরো ফোর্স আছে এবং সাংবাদিকরা আছে, আমরা প্রত্যেকটা ফুটেজ চেক করে এখানে সিসিটিভি আছে। এটার সাথে যারা জড়িত ছিল, যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে ইটপাকে লেখে করছে, আমরা সবাই আইডেন্টিফাই করবো। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লবের মধ্যে এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, ঠিক আছে? 19 জুলাই থেকে শুরু করে 15 জুলাই 16 জুলাই ভাই রাত থেকে যখন হামলা শুরু হয়েছে আমরা ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনী আসছে, পুরো ফোর্স আসছে, সাংবাদিকরা আছে, আমরা এখানে সিসিটিভিও আছে। এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেকে আইডেন্টিফাই করবো, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজি করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ভাই 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 একটু দাঁড়ান। এখানে হচ্ছে ভাই আমরা আগে যাই, এখানে দুই পাশ থেকে দেখা যাবে এখন কি অবস্থা এবং পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। আমরা আসলে কিনে ঘটনা উৎপত্তিটা কিভাবে করছি এটা আমরা দেখছিলেন যে ডাক্তার ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছিলেন এবং সাদিক কায়েম কিন্তু পরিবেশ হবে আপনি আপনি জানেন সামনে যান আগে হচ্ছে এগুলো সরাই দিয়ে ভাইরা আমরা চলে যাই, আমরা আগে যাই। ভাই এখানে কিন্তু মানে যত দ্রুত সম্ভব ফাঁকা করতে হবে, কারণ যে উত্তেজনা সৃষ্টি হয়েছে ওখান থেকে আবার আসতেছে, ওই দিক থেকে আসতে এদিক থেকে আসতে আবার বাড়বে লাগবে। মানে এখন মানে এখানে বেশিক্ষণ অপেক্ষা করলে পরে দেখা যাবে উস্কানি দিয়া দেখা যাবে ওখানে ভাই আপনাদেরগুলো নিয়ে যান, আমাদের বিশ্ববিদ্যালয়ে সব হল ধুয়ে আসতেছে। ওরা পারবে না, ওরা আসতে পারবে না, সাহস দিন নাই ভাই, আমাদের আসতে পারবে নিয়ে ভাই সাহসের কথাই না যায় ভাই আমরা সমাধান করতে হবে। আমাদের জমিতে দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি সাদিক কায়েম তিনি এবং ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সহ যারা আছেন এখানকার প্রতিনিধি, তারা কিন্তু ইতিমধ্যে বিষয়টাকে সমঝোতা করার চেষ্টা করেছেন এবং সেই সমঝোতার আলোকেই উভয় পক্ষের আজকে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ কিন্তু নিরসনে আসে। সবাই ক্যাম্পাসে চলে যাবে সবাই। ভাই আমার লাইফ চলছে সময় 1.1 কি দর্শক যেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং ঢাকা কলেজের প্রতিনিধিরা কিন্তু সমঝোতা করার চেষ্টা করেছেন এবং তারই ফলশ্রুতিতে ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব মিল্লাত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম তিনিও কিন্তু এই মধ্যরাতে কিন্তু নেমে আসেন। মিল্লাত ভাই আপনি আগে যান, আগে যান। লাঠি কাটতে রে, লাঠি নাও। সাদিক কায়েম তিনি কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং সাদিক কায়েম এখানে এসেছেন। আজকে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষে ইতিমধ্যে সাদিক কায়েম এসে সাদিক ভাই
সাদিক ভাই, এই যান, এই সাদিক ভাই, আসেন। আসেন, আপনি যান রে ভাই, ইট পাচ্ছে। আরে ভাই, পুরো আগলাই ভাই। পুলিশ কর। এই সাদিক ভাই, এরা কিন্তু মব সৃষ্টি করবে। দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভিতরে আজকে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সংঘর্ষের ভিতরে উভয় পক্ষে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া আমরা কিন্তু লক্ষ্য করেছি। ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করেই এখানে বেশ অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন এবং মেডিকেলে গিয়েছেন অনেক শিক্ষার্থীর রক্ত ঝরেছে আজকের এই ধাওয়া পাল্টা ধাওয়াতে। সংঘর্ষের সূত্র পাক হয়েছিল, সেটি ছোটখাটো কথা কাটাকাটি নিয়ে আজকের সংঘর্ষের সূত্র হয়েছিল। পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় উভয় পক্ষের ভিতরে আজকে যে ধাওয়া পাল্টা ধাওয়া ছিল, সেই ধাওয়া পাল্টা ধাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু সমঝোতা এবং নিরসন করার চেষ্টা করেছেন। সিনিয়ররা ছিল আমাদের মধ্যে ব্যাপক মধ্যে ঝামেলা না করি আমাদের হল ভাই আমাদের ছিলাম ভাই এমন করে কেন শিক্ষার্থী এখন পর্যন্ত নয় এতক্ষণ ফুলান মার্কেটে এখন এসে ফুটেজ খাইতেছে তো এখানে একলা একলা দাঁড়িয়ে আছি আমি একটা লোক আসে নাই ভাই কেন একটা লোক আসে নাই ভাই মারামারি করছি আমাদের আমাদের তো কেউ মারে নাই ভাই মারতে বিচার করেন না ভাই মারতে বিচার করেন না ভাই অবশ্যই জিনিস না এটা বলুন ভাই এখানে আছেন তাহলে কোনটা আমার ফোন নিয়ে নিয়েছি
বোর্ড নিল কেন ভাই? লাইভ কিন্তু এখনো চলমান আছে আমার। চলমান দেখি ভাই ফোন নিছে কেন আমার? এটা ভিডিও করে দিয়েছি আমি আপনাকে বলছি তারপর আপনি নিচের দিকে ক্যামেরাটা কেন ধরলেন কি মনে করেন ভাই হ্যালো ভাই আপনি কইলেন জান আমাকে দেন তো ভাই কি হইছে আমার ফোন নিছে বলছে কেন লাইভ দাও। আপনি লাইভ দিবেন, ক্যামেরা আনবেন, ফোন দিয়ে কি আর লাইভ ক্যামেরা শুরু করছেন? এই দিয়া স্পন্সর করেন, সাংবাদিকতা করেন, ক্যামেরা আনবেন, পরে ভিডিও করবেন। আপনি ভিডিও করেন। এই ভাই এই কি বলছে কেন নিউজ করতে পারবো না? আচ্ছা এটা ফোন কেন করে নিল? গন্ডগোল হলে হয় না ওনার অবস্থাই তো খারাপ। নিউজ করতে পারবেন আপনারা ফোন করে নিছে আমার কাছে। আবার ফোন নিল কেন ভাই? ফোন নিল ভাই। হ্যাঁ ভাই সাংবাদিকের ফোন তো নিতে পারবেন। একটু রিল্যাক্স করুন ভাই। একটু রিল্যাক্স করুন, একটু রিল্যাক্স করুন। না সবই তো রেকর্ড হয়েছে আমার, সব লাইভ চলছে রানিং। ওদের যে পরিবেশ আচ্ছা ওদেরই লাইভ করা লাগবে এখন আমার। আচ্ছা দূর থেকেই করি, দূর থেকেই করি। সাংবাদিকের উপর দেখুন আমাদের পাশে আছি এদের অ্যাপ্রোচ দেখলাম ভাই। হ্যাঁ কতক্ষণ নাই এখন শুরু হবে লাইভে আপনি দেখেন আচ্ছা পুলিশের গাড়ি দিকে ঢুকছে, ওরা এনে ছিল, ওরা কোথায় গেছিল? এখানে নিয়ে কি মশা মারতে আইছে? মশা তো আমরা মারতে পারি নাকি জায়গা দিয়েছিল? সময় কতক্ষণ হয়েছিল ভাই? এই ক্যামেরা ছিল, ক্যাম্পাসের দিকে ছিল, ক্যাম্পাসের দিকে সব বন্ধ হবে। দুই ঘন্টা লাগে আপনাদের, 2 ঘন্টা পুরো 7-8 জন আছেন। ভাই আপনারা আইসা গাড়ি নিয়ে চলে গেছেন। রাতের বেলা সিগন্যাল ভাই ওরা কাজ পুরো আমার এই রকম না কিভাবে? এখানে যারা ছিল উনি স্পষ্ট বুঝতে পারতে গেলে ঝামেলা হতে পারে না না এখানে তো ঝামেলা হচ্ছে এখানে আমাদের কোনো ভাই বন্ধু কি মারছে? আপনি দেখছেন? আপনার কোনো ফোর্স দেখছে? ওরা যে আমাদের অবিরত হচ্ছে, আমাদের ইট পাটকে দিয়ে ছুড়লো, আপনারা কইছিলেন। আর আপনার রাতের বেলা কিসের সিগন্যাল করে রাখছেন? আপনারা পরে এটা তো পরে আছেন। আপনারা 2 ঘন্টা পরে আছেন। দেশের জন্য তো ছিলেন এখানে, কিন্তু এখনো এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী যারা তারা কিন্তু এখনো আছেন এবং তারা কিন্তু এটি নিরসন করার চেষ্টা করছে, কিন্তু উভয় পক্ষের ভিতরে কিন্তু এখন দর্শক আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ভিতরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষটার সূত্রপাত ঘটেছিল মূলত ফুটপাত দোকান এবং উভয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে কথা কাটাকাটি এবং ছোটোখাটো তর্কতর্কি এগুলো নিয়ে কিন্তু আজকের এই সংঘর্ষ শুরু হয়েছিল এবং এই সংঘর্ষ ইতোমধ্যেই পুলিশের উপস্থিতিতে কিছুটা নিরসনে আসে এবং সেই সংঘর্ষটা এখন কিন্তু বিরাজমান আছে। তবে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উভয় পাশেই কিন্তু তারা ভাগ ভাগ হয়ে গিয়েছে।
দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের ভিতরে যেই সংঘর্ষ এবং পরস্পর ধাওয়া পাল্টা ধাওয়া সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে এখনো বিরাজমান আছে। দর্শক, যেমনটি দেখছেন এখন কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতরে যে যে সংঘর্ষ ছিল সেটি কিন্তু এখনো সমাপ্তি ঘটেনি, সেটি কিন্তু এখনো চলমান আছে। দর্শক, যেমনটি দেখছেন এখনো কিন্তু ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি এখানে এসে তারা কিন্তু যে নিরসন করার চেষ্টা করছিলেন এবং ইতিমধ্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং যিনি সাহিত্য সংস্কৃতি সম্পাদক ছিলেন মুস্তাফিক, তারা কিন্তু জানিয়ে রাখছি ভাই ওইখানে ফোর্স আসলে কিন্তু রিক্সায় করে কাছাকাছি যে হাসপাতাল আছে এই জায়গাটা থেকে তখন আমরা বুঝতে পারবো কিন্তু আমার তখন পেট্রোল কিন্তু আপনারা এখানে থাকেন ঢাকা কলেজের ওদিকে একটা আর এখানে আমাদের একদম শেষ করে থাকতে হবে বাড়ানো ওইখানে আর বাড়ানো কারণ আইবালি কলোনির যারা আসলে স্কুলে যারা ঘোরাঘোরা করবে একটু পর পরে বেড়ে আসে সকালেও তো আপনার যে স্টুডেন্ট আসবে বাস দিয়ে আসবে তো ওই যে ঢাকা ইউনিভার্সিটি বাসের এটা করতে পারে বলা যায় না এটা হয় মিনিমাম 10টা পর্যন্ত ভাই সূত্রপাত কিভাবে হয়েছে এই যে আপনার এখানে চান্দাবাজি করতে আসে সব আইডেন্টিফাই করতে হবে না না অবশ্যই আমরা শুরু থেকে এখানে সিসিটিভি আছে, সাংবাদিক ছিল, পুরা নাই যে ছিল সব বের করতে হবে অবশ্যই এইটা ভাই মাস্ক এই বাংলাদেশে ভাই এই রকম চাঁদাবাজি বা কোনো ইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটবে ভাই এটা কোনোভাবে এক্সপেক্টেড না। এটার আপনারা একবারে সুস্থ ইয়ে করবেন। ইতিমধ্যে ডাকসুর ভিপি তিনি এখানে এসেছিলেন এবং এটি সমঝোতা করার চেষ্টা করেছিলেন এবং উভয় পক্ষে কিন্তু কিছুটা সমঝোতা হয়ে গেছে এবং সেই সমঝোতা শেষে কিন্তু ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি এখান থেকে যাচ্ছেন। আসছে না লাইভ দিচ্ছেন
অবশ্যই তারা দেরি করছে। আপনি কি উত্তর দেবেন? আমি কেন খেললো ভাই আমি ডক্টর রিকোয়েস্ট করতে পারবেন আরেকজন কেন ডক্টর কোথায় এখন এত বড় একটা ঝামেলা হলো আমার আমার এই ডক্টর কি করে মানে ডক্টর কোথায় আরে ভাই আমি ডক্টরের বলতেছি আপনার ঘটনা ফোন করে ডক্টর বলছে একটা বাইশে আমি সাথে পুলিশ ফোর্সকে ফোন দিতে পুলিশ এসে একটা উচ্চাইডে আমি সাথে সাথে আমরা ডক্টর প্রবস সবাই বন্ধ করে দিচ্ছি প্রবস পরে করে আমরা এখানে কেউ আসে না। ও একজনই আছে ভাই পয়সা বলতেছে ভাই আমি প্রফেশনাল ভাই পক্ষে জমা দেওয়া লাগবে একটা বিষয়ে আমাদের এই দায়িত্ব আছে আপনি সবাই সন্ধ্যার পরে আরে এই এর দায়িত্ব ওরা ওদের আমি একটা 20 থেকে কলটা শুরু করছি 5টা টিচার বলছে একটা টিচার ফোন না ডক্টর বলছেন একটা বাইজে ডক্টর আমার কল ব্যাক একটা উনসাইডে ওরা বলছে স্যার এদিকে পোলা পান ভাই দাঁড়ায় আছি আমার পোলা টাইমে গেছে চলে যাবে ওরা ভাই কাজ নিয়ে আসছে পুলিশ কি দেবে পুলিশের কাজ কাজ দেবে পুলিশ একটা দাঁড়ায় আছে আপনাদের পক্ষে লেমের বসে বলে স্যারের বলছে পোস্ট পাঠান আমাদের কোন এটা করে শুরু পারি ওরা একদম ডেটা তো দেখাই চলে ওই খানটায় কাজ নিয়ে আমরা তরুণ একজন ডিলার করতেন সামনে আসলাম আগে দর্শক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের যে সংঘর্ষটি বাঁধেছিল সেই সংঘর্ষটি মূলত তর্ক বিতর্ক এবং যে বার্গেনিংকে নিয়ে বেঁধেছিল সেই বার্গেনিংয়ের ফলে কিন্তু আজকে বেশ বড় একটি সংঘর্ষের রূপ নেই। আমাদের দিকে তারা আছে আমাদের কর্মচারী কাজ করে না ঢোকায় আরে ভাই ঢাকা কলেজের প্রধান কাম করবে নিউ মার্কেটে এখন এদের সাথে প্রত্যেককে মেলান করে আমাদের মানসম্মান কালকে নিউজ হবে প্রত্যেকটা মিডিয়া ঢাকা মানসম্মান এদের মানসম্মান আরে কমেডি একটা প্রত্যেকদিন ডিসি আর ডিইউ মনে হচ্ছে দুটো সমান প্ল্যাটফর্ম বেজাল লাগে নমস্কার নাকি আমি আমার কানে যখন শুনেছি যে আপনাদের যে সাদিক কায়েম তিনি পুলিশকে বলছেন যে বেশ কত মানুষ হয়েছে একটা বিষয় দিকে পৌঁছে প্রথম উপর হচ্ছে আমাদের যেটা দেখি হচ্ছে এটা হচ্ছে একটা ছোট একটা ফুটফুটে কেন্দ্র ঘটনা হয়েছে আমাদের পোলাপান যথেষ্ট ঠান্ডা ছিল ইভেন আমি যাওয়ার পর যখন বলি যে সবাই চুপ হয়ে গেছে আমরা তখন সাধারণত আমি নিউ ইয়র্কের যে পুলিশকে বলতে ওরা 5 জন যায় আমাদের পক্ষ টিমের একটা পিঠে বলছে আমার পক্ষ টিম কলটা একটা সামনে দুইটা অলরেডি তখন হচ্ছে ওরা অলরেডি মেসাকা চালিয়ে বলছে আমরা দাঁড়িয়ে আছি পুলিশ কথা বলতে যাবে ওরা হচ্ছে সাথে সাথে কাজ আছে কাজ সাংবাদিক কয়েকজন ছিল মোবাইল সাংবাদিক ওরা হচ্ছে একদম কাজ নিয়ে হচ্ছে যে আমাদের কোনো মারা শুরু করছে ঘটনাস্থলে পর হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ঠিক ভিতরেই ছিল একদম হলের ভিতরে ঢুকে গেছে কিন্তু হচ্ছে পরবর্তীতে যারা হচ্ছে দোকানটা কেন্দ্র করে ওই পাশের যে দোকানদাররা ছিল ওইখানে যারা দোকানদারি করে তারা হচ্ছে ওদের সাথে হওয়া পাল্টা দেওয়া কিন্তু মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঢাকা কলেজের পোলাপান একটা হচ্ছে আমার যে সানাদর সাধারণ হলে পোলাপানের ভিতরে যারা ছিল সাংবাদিক কিছু ওরা দেখছে আমার হলে পোলাপান ভিতরেই ছিল আমার হলে পোলাপানি শুরুতে মার খেয়েছে সূত্রপাতটা কি নিয়ে বলছেন সূত্রপাতটা আমি যখন ওইখানে ঘটনাস্থলে পৌঁছাই ওরা বলছে হচ্ছে এখানে একটা যারা অনেক বছর ধরে প্রায় 20-25 বছর ধরে হচ্ছে ব্যবসা করতেছে নর্মালি আছে তাদের দোকান ছিল এখন ওইখানে হচ্ছে আজকে রাতে হচ্ছে ঢাকা কলেজেরই ছেলেপেলেরা মিলে হচ্ছে ওই দোকানকে হচ্ছে সরাই ওদের একটা দোকান স্থাপন মানে আপনি দোকানটা কিন্তু ফুটপাতে আমাদের হলে ছেলেপেলেরা বলছে হচ্ছে যে ভাই এটা তো এরকম মানে এরকম আপনারা সরাই নিয়ে যান জাস্ট বাধা দিছে তার বাধা রাইট তার হলের সামনে সে বাধা দিছে বাধার পর ওরা শুরুতে চলে গেছে ক্যাচাল করে কয়েকজন ছিল শুরু বড় চোরা ভাই আমি নিজে ঘটনাস্থলে গেছি যাওয়ার পর হচ্ছে আমরা দাঁড়ায় আছি মিটমাট করতে কথা বলছি ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে এবং এই ঘটনাটা তারা একদিন ঘটনার সূত্রপাত হচ্ছে
পরবর্তী যে বড় যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটা হচ্ছে শুরু হয়েছে 1:30 দিকে। কতজন আহত হয়েছে এই তথ্য আপনার কাছে আছে কিনা? আর এখন আপনার দাবি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ এবং ডাক্তার সব মিলে আপনার দাবি কার কাছে? আমার দাবি হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু ঘটনা হচ্ছে এই ফুটপাতের দোকানকে কেন্দ্র করে ডাস্টবিনের পিছনে কোনো কারণ থাকতে পারে, ব্যবসায়িক বা চাঁদাবাদী স্বার্থ থাকতে পারে, সেটাকে খতিয়ে দেখা দেখে হচ্ছে ওইখানে যেতে অবৈধ দোকানগুলো সেগুলো একদম উচ্ছেদ করা। আর এই ঘটনার সূত্রপাত কি হবে সিসিটিভি ফুটেজ আছে ওইটাকে বের করে ঢাকা ভার্সিটির প্রশাসন এবং হচ্ছে ঢাকা কলেজের প্রশাসন ওইটা মিলে হচ্ছে ওটা সুরা করবে এবং যারা এটা জড়িত ইন্ধন দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একদম যত বড় ধরনের হচ্ছে ব্যবস্থা না সেটা নিবে। আমরা মনে করি যে এখানে নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষের বা যে কোনো হচ্ছে ইন্ধন রয়েছে না হয়েছে ঢাকা কলেজ ঢাকা ভার্সিটি বারবার হবে কোনো মানে গ্যামজাম বা হচ্ছে যে সংঘর্ষ লাগার কোনো আমাদের হলে বেশ কয়েকজন ছেলেবেলা আহত হয়েছে। এটা আমি শুরুতে যদি বলি যখন আমাদের তখন হচ্ছে যাওয়ার পরে ঘটনাটা বড় হওয়ার আগে আমাদের একটা যে বড় ভাই উনি হচ্ছে ওনাদের হচ্ছে ওনার হাত পা হচ্ছে ইটার যেই আছে শুরুতে ছিল। ইভেন হচ্ছে আমাদের অনেক পুলিশ ভাইয়ের উপর হচ্ছে কাজ করছে, আমাদের সামনে এসে কাজ করছে। আচ্ছা, আপনার পুরো নামটা আপনি দিয়েছেন, পুরো নামটা কি? আমার নাম সাইবুল হাবিব, আমি জি। হ্যাঁ, একটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে এর আগে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা আমরা দেখছিলাম। সেই সংঘর্ষ পরবর্তী সময় পূর্ণ বিচার ব্যবস্থা কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেওয়া হয়েছিল? আমরা সেটার দৃশ্যমান ওই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাইনি। যেটা হচ্ছে আমার যৌতুক শোনা বা জানা কথা সেটা হচ্ছে একটা মিটমাটের হচ্ছে বসা হয়েছিল বসার জন্য। এখন বিষয় হচ্ছে আপনাদের মিটমাট করছে, আবারও এই সংঘর্ষের ঘটনা কিন্তু সেম আপনাদের হচ্ছে ব্যক্তিগত ঘটনা ঘটে, কিন্তু তারপরে দেখা যায় দুটা প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ঢাকা কলেজের প্রশাসন শক্ত পদক্ষেপ নিত তাহলে কি এই সংঘর্ষ করার মতো শিক্ষার্থী সাহস পেত? সেটা অবশ্যই আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন দুইটারই ঢাকা কলেজ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ই হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের সাথে বসে এই ব্যাপারগুলোকে সুরাহা করা, তাদেরকে বোঝানো যে হচ্ছে কারণ আমরা দুইটাই শিক্ষার্থী, একে অপরের অংশ একসময় ছিলাম, এখন যদি নাই অংশ যেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো আমাদেরই লস আলটিমেটলি। তো হচ্ছে যদি বোঝানো হয় বা তাদের যদি হচ্ছে এটা একটা কাউন্সিলিং করা হয় হচ্ছে আমরা এই ঘটনাগুলো যদি কখনো ঘটে আমরা প্রশাসন সেটা ডিল করবো, তাহলে আমার মনে হচ্ছে এই ব্যক্তিগত কোনগুলো হচ্ছে গ্রুপিং কোনগুলো যাবে না। আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? আমরা হচ্ছে প্রথমত হচ্ছে বিভাজন ভিত্তিক যে কোনো বিষয় ভিত্তিক যে আমরা ছাত্ররা আছি আমরা বিভাজন ভিত্তিক হচ্ছে জিনিসগুলো চাই না। আমরা এটা যে আজকে এই ঘটনাটা ঘটছে এটার সূত্রপাত অনেক আগের থেকেই হয়েছিল। যেমন আমরা যখন আমি ডাক্তার নির্বাচন করেছি তো ওইখানে যে কথা বলার পরে জানতে পারলাম যে ঢাকা কলেজের অনেকেই যে ওই জায়গাটা হচ্ছে দখলের একটা পায়তারা চিন্তা করছে, এটা কারা আমি স্পেসিফিকলি জানি না। তো বলছে এরা অনেকে আসে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে যারা বসে, এটা তো আমাদের রেজিস্ট্রিড একটা হল, এই হলের সামনে ঢাকা কলেজে এসে তারা নিজেদের একটা দখলদারি করে একটা বিষয়। এখানে স্পেসিফিকলি আমি কোনো প্রতিষ্ঠানকে দায়ী করছি না, স্পেসিফিকলি কয়েকজন ব্যক্তিকে দায়ী করছে যারা এই অপকর্মটা করছে এবং এই অপকর্মটাকে যোগসাধন বানিয়ে সে তার প্রতিষ্ঠানকে কলুষিত করছে। এই বিষয়টাকে আমি এবং এটার সাথে আপনার ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মানে এটা যে কোনো দলের হইতে পারে যাদের ক্ষমতার অপব্যবহার করে ওরা একটা মানে চাঁদাবাজির মতন একটা ঘটনা ঘটায় এবং ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ওই দলীয় কুন্দলের কারণে একটা ঘটনা ঘটানো হয় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মাইর খায়, সাধারণ শিক্ষার্থীদের রক্তপাত হয় কিন্তু দলীয় একটা কুন্দল হয় সবসময় দেখা যায় যে একটা পক্ষ আসে এখানে মনে করেন যে শুধু মিডিয়া ফেস করার জন্য, আরেকটা পক্ষ আসে যে কুন্দলের ঘটনা ঘটায় এখান থেকে একটা ফায়দা হাসিল করার জন্য, আর আরেকটা পক্ষ শুধু মাইর খায় এসে উত্তেজিত হয়ে শুধু এসে মাইর খায়। তো দিন শেষে আমরা আমাদের মানে দাবিটা রাখবো প্রশাসনের কাছে যে এরকম কোনো ধরনের কোনো ঘটনা অথবা ধরেন আমি একটা ঘটনা ঘটাইলাম, ঘটানোর পরে আমি নিজেই এখানে একটা জায়গায় পরে ওইখানে একটা ঘটনা ঘটাই দিলাম, মানে এরকমটাই কিন্তু আপনার ওইখানে দেখেন একটা ফুটের ভিতরে একটা দোকান দেওয়া হয়েছে হলের গেটের সামনে, একদম শাহনেওয়াজ হলের যে গেটটা আছে গেটটার সামনে দোকানটা ফালানো হয়েছে। তার মানে এটা অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে ফালানো হয়েছে। তো ওই উদ্দেশ্যের জায়গা থেকে ফালাই একটা মানে ঘটনা ঘটায় ওই জায়গার ভিতরে আমি একটা দখলদারিত্ব করা, এই জায়গাগুলোতে কিন্তু প্রশাসনেরও হেল্প থাকে। প্রশাসন যে বলবে যে আমাদের মানে আমি একদম ওপেনলি বলি আমাদের পুলিশ প্রশাসন থেকে ধরে আরো বিভিন্ন প্রশাসনেরও এটাতে যোগসাজশ থাকে, কারণ ওনারাও এটার একটা বাক পায়। সোজা কথা যেটা বিভিন্ন জায়গা থেকে ওনারা এই ঘটনাগুলো ঘটার কারণে আজকে আমি একদম প্রথম যে ঘটনা ঘটছে একদম প্রথম আমি এবং আমি জরুরি হলের জিএস এপার হলের জিএস আমরা দুজন যাই ওই জায়গা ঘটনাটা ওই জায়গাতে আমাদের প্রশাসনকে নীলকে থানার ফোর্সে আমরা এখান থেকে ফোন দিয়ে যাই, ফোন দিয়ে যাওয়ার পরে ওনারা যাই এক সাইডে দাঁড়াই থাকে, কোনো অ্যাকশনই নেয় না, একদম মারামারি মানে সেই লেভেলের গন্ডগোল হয়েছে, কোনো অ্যাকশন নাই, মানে ওনারা এক সাইডে দাঁড়াই রয়েছে। কিন্তু যখন আমি ঢাকা কলেজের কয়েকজন বন্ধু বান্ধবের সাথে কথা বললাম ওরা ওইখান থেকে কিছু ওদের বড় ভাইদের নাম্বার দিল যে আপনারা ওদের সাথে বসেন তাইলে এটার মীমাংসা হইতে পারে। যখন আমি ওদের সাথে বসতে গেলাম তখনই দেখা যাচ্ছে যে এটার মীমাংসা হইতেছে, তখনই ওরা পিছনে ডেকে আসতেছে, কিন্তু দিন শেষে এটার মেইন কারিগরটা তাইলে ওনারাই। এরকম আরো প্রশাসনিক এরকম সাইড দাঁড়ায় থাকে, কোনো কাজ নাই। আপনি কয়েকজনের কথা বললেন, এই যে যাদের কথা বললেন তাদের বিষয়ে কি পুলিশ কিংবা আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছেন এখন পর্যন্ত? আপনি যাদের সাথে বসেছেন বললেন যে তাদের সাথে বসলেই সমাধান হয়ে যাচ্ছে, তার মানে নাটক না, তাদের সাথে বসলেই সমাধান হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না। আমি ঢাকা কলেজে যখন আমি ফোন দিছি যে এটা কেন তোমরা করতেছো, তখন ওরা বলছে যে ভাই আমাদের বড় ভাইরা আছে, আপনারা বড় ভাইদের সাথে কথা বলেন, কারণ আমাদের তো গার্ডিয়ান আছে। আমাদের মানে হল কালচারের ভিতরে অথবা বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস কি যে আমাদের একটা সিনিয়রিটি আমরা বিশ্বাস করি, অথবা মানে আমরা আমাদের জুনিয়রদেরকে ওইরকম ভাবে শ্রদ্ধার সাথে রাখি, চেইন অফ কমান্ড যেটাকে বলেন, অথবা অন্যভাবেও যদি বলেন যে আমরা
একে অপরকে ভালোবাসার জন্য, অথবা আমার ছোট ভাই আজকে একটা বিপদে পড়লো, আমি তখন তার জন্য আগে যাবই। এটা আপনি হইলে আমি আপনার জন্য যাইতাম। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আপনি একটা গন্ডগোল করতেছেন, তখন তো আপনি আপনার বড় ভাইয়ের কথা বলবেন, যে আমার বড় ভাই আছে অথবা আমাদের সবার একজন ভাই আছে, আপনি ওনার সাথে কথা বলতে পারেন। এটা এমন না যে ওনার সাথে বসলেই সমাধান হয়ে যাচ্ছে। কথা বলার চেষ্টা করি। দর্শক যেমনটি দেখছিলেন, এখনো কিন্তু নীলক্ষেতের যে মোড়টি আছে সেই মোড়ে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী তারা সজাগ দৃষ্টি রেখে, সেটি আর কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু বলছেন যে তারা কোনোরূপ এখান থেকে আর কোনো সংঘর্ষের সূত্রপাত হতে দেবে না। এই মুহূর্তে নিউ মার্কেট থানা পুলিশের সদস্যরা তারা কিন্তু এই সংঘর্ষের অবসান ঘটিয়ে তারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের যে মোড়টি আছে, একবারেই বলা যায় যে এটি নীলক্ষেত মোড়। সেই নীলক্ষেত মোড়ে কিন্তু এখনও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আছেন এবং তারা সজাগ দৃষ্টিতে এখানে অপেক্ষা করছেন। দর্শক এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা কিন্তু এখনো নীলক্ষেত মোড়ে তারা অবস্থান করছে এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে পুলিশ এবং তাদের যে প্রতিনিধি ছিল ঢাকা কলেজে, সেই ঢাকা কলেজের প্রতিনিধিরা এসেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ডাকসুর ভিপি সাদিক কাইম সহ ডাকসুর যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা একটি সমঝোতা করার চেষ্টা করেন এবং উভয় পক্ষের শিক্ষার্থী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু উভয় পক্ষের শিক্ষার্থী প্রতিনিধিরা তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এবং আরেকটি কথা না বললেই নয় যে প্রথম যখন সংঘর্ষে উত্তল ছিল এবং সংঘর্ষ বিকট আকার ধারণ করেছিল, তখন কিন্তু পুলিশের অর্থাৎ ডিএমপি পুলিশের সদস্যরা এসে তারা কিন্তু অ্যাকশনে যান এবং সেই অ্যাকশনের পরপরই উভয় পক্ষের শিক্ষার্থী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যান এবং সেই ছত্রভঙ্গের পরপরই এখানে পুলিশের আরও যে ফোর্স আছে তারা আসেন এবং বিষয়টি একটি সমঝোতা করার চেষ্টা করেন। আমরা দেখেছি যে ঢাকা কলেজে যে 8টি হল আছে, বিশেষ করে শহীদ ফরহাদ হোসেন হল, নর্থ হল, এরপরে ওয়েস্ট হল, সাউদার্ন হল, এই সমস্ত হল থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছিল এবং অপর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সহ মুহসিন হল, মুসলিম হল এবং শহীদ শাহ নেওয়াজ হল থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিল এবং এই আবাসিক হলের শিক্ষার্থী যারা ছিলেন তাদের ভিতরেই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী এবং ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থী যারা ছিলেন তাদের ভিতরে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ কিন্তু তুমুল আকার ধারণ করেছিল। বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে তারা ইট পাথর নিক্ষেপ করছিল, এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও তাদের হাতে যে লাঠি ছোটা ছিল সেটাও কিন্তু উভয় পক্ষে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। এছাড়া আমরা দেখেছি যে রাস্তার পার্শ্ববর্তীতে যে রাস্তার পাশে যে টং দোকান ছিল সেই টং দোকানগুলোও কিন্তু ভেঙে দুমড়ে মুচড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপরে সেই টং দোকানগুলোতে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা। তারপরে আবার আমরা দেখেছিলাম যে স্থানীয় যে ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে টং দোকানের ব্যবসায়ী সহ স্থানীয় যে ব্যবসায়ীগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে এসে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে তাদের যে সংঘর্ষ হয়েছিল আমরা দেখেছি যে দফায় তরফায় তাদের ভিতরে কিন্তু আজকে সংঘর্ষ বিরাজমান করেছিল এবং সেই সংঘর্ষর চলমান অবস্থায় তাদের ভিতরে সমঝোতা করার জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং মোসাদ্দেক সহ তাদের। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।